আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নভেলেট, নভেলা, নভেল নিয়ে। অর্থাৎ এই নভেল বিষয়টি কি, নভেলা বিষয়টি কি, নভেলেট বিষয়টি কি। বিভিন্ন ইন্টারভিউতে বন্ধুরা তোমাদের কাজে লাগবে। তাহলে আমাদের কাছে খানিকটা নতুন মনে হয় নভেলেট। নভেলা বিষয়ে আমরা জানি, নভেল বিষয়ে বন্ধুরা তোমরা তো জানো। তাহলে আমরা প্রথম নভেল বিষয়ে আলোচনা করছি, তারপর নভেলের ছোট ভাই নভেলা, নভেলার ছোট ভাই নভেলেট। আমি ছোট ভাই হিসাবে আইডেন্টিফাইড করলাম, যাতে আমাদের এর আকারটা অন্ততপক্ষে বোঝা যায়। প্রথম নভেল একটা বৃহৎ বিষয়, তার থেকে অপেক্ষাকৃত ছোট নভেলা, তার থেকে ছোট নভেলেট। তাহলে নভেল বিষয়ে আমরা জানি, এ নভেল ইজ এ লং ফিকশনাল স্টোরি। নভেলটা লং হবে, ফিকশনাল স্টোরি, রিটেন ইন প্রোজ। সাধারণত it tells a story through a series of events. অনেক ঘটনা থাকবে, তারপর সমষ্টিগতভাবে একটা নির্দিষ্ট দিকে এন্ডিং পর্যন্ত পৌঁছে যাবে নভেল। তার মধ্যে অবশ্যই ক্যারেক্টার্স থাকবে, এবং সেই ক্যারেক্টার্সদের যে এক্সপেরিয়েন্সেস, তাদের আপস অ্যান্ড ডাউন সব বিস্তারিত থাকবে নভেলের মধ্যে। নভেলের মধ্যে একটা সেন্ট্রাল প্লট তো থাকবেই, থিম থাকবে, যেমন লাভ, অ্যাডভেঞ্চার, কনফ্লিক্টও থাকবে। ড্রামাতে যেমন মূল বিষয় কনফ্লিক্ট, নভেলের মধ্যেও কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকবে। নভেলের মধ্যে রিয়াল প্লেসেস নিয়েও নভেল হয়, আবার ইমাজিনারি ওয়ার্ল্ডস নিয়েও নভেল হয়। ক্যারেক্টার্সগুলো রিয়াল লাইফ থেকেও নেওয়া হয়, অধিকাংশ সময় ইমাজিনারি লাইফ, ইমাজিনারি ওয়ার্ল্ড কাল্পনিকভাবেও নেওয়া হয়, কিংবা এর একটা মিশ্রণও দেখা যায়, রিয়াল প্লেস প্লাস ইমাজিনারি ওয়ার্ল্ড। এইসবের মধ্যেও ক্যারেক্টারগুলো হয়। নভেলের মধ্যে নভেলিস্ট কি করবে, একটা বিস্তারিত ডিটেইলড একটা বিস্তারিত ন্যারেটিভ থাকবে, বর্ণনা থাকবে। নভেলের ক্যারেক্টার্সগুলো বিভিন্ন চ্যালেঞ্জকে ফেস করবে, মুখোমুখি হবে, ক্যারেক্টারগুলোই ডিসিশন নেবে এবং গ্রো ওভার টাইম, সময়ে তাদের, অর্থাৎ সময়ের পথ ধরে তাদের জীবনযাত্রা, তাদের অ্যাকশন চলতে থাকবে। এবার নভেলের ভিতরে যে স্টোরি বিষয়টা থাকবে, গল্পকথা থাকবে, ডিভাইডেড ইন্টু চ্যাপ্টার্স, বিভিন্ন চ্যাপ্টার থাকবে। নভেল বৃহৎ আকারে হয়, ভেরিয়াস জেনার রয়েছে, রোমান্স রয়েছে, সায়েন্স ফিকশন থাকতে পারে, মিস্ট্রি রহস্য বিষয় থাকতে পারে, হিস্ট্রিক্যাল ফিকশন হতে পারে,
এর মধ্যে ট্র্যাজিক্যাল, কমেডি, স্যাটিরিক্যাল, মক হিরোইক নভেলের মধ্যে থাকবে। নভেলের মধ্যে বিগিনিং, মিডল, এন্ডিং থাকবে। সামগ্রিকভাবে একটা ফুল স্টোরি নভেলের মধ্যে থাকবে। তাহলে একটা সার্বিক বিষয় নিয়ে নভেল। কিন্তু নভেলের ছোট ভাই, নভেলা কথাটা এসেছে ইতালিয়ান ওয়ার্ড থেকে, ইতালিয়ান নভেলা থেকে। এর স্বাভাবিক অর্থ হলো সত্য, দৃশ্যত। বোঝা গেল না? যাই হোক, এই নভেলার মধ্যে একটা স্পেসিফিক ফর্ম থাকবে ফিকশনের, অর্থাৎ নভেলের মধ্যে যে শাখা প্রশাখা থাকে নভেলের ভেতরে, কিন্তু নভেলার মধ্যে যেহেতু এটা ছোট আকৃতির, ওয়ার্ড কম, সেই জন্য এর শাখা প্রশাখার সংখ্যাটা কম। মনে হয় যেন ঘটনা প্রবাহের যে স্রোত, যে ঘটনা প্রবাহ অনেকটা, আমি বলবো না যে শর্ট স্টোরির মতো, লঙ্গার দেন শর্ট স্টোরি। শর্ট স্টোরির থেকে বড় হবে নভেলা আকৃতির দিক থেকে, শর্ট স্টোরির থেকে, ছোট গল্পের থেকে লম্বা হবে নভেলা। কিন্তু ফুল লেন্থের যে নভেল তার থেকে ছোট হবে। তাহলে নভেলা হলো নভেলের যে ফুল লেন্থ থাকে তার থেকে ছোট হবে, শর্টার হবে। তাহলে নভেলের ছোট ভাই হলো নভেলা, আর শর্ট স্টোরির থেকে বড়। শর্ট স্টোরি, নভেলা, নভেল, এইভাবে চিন্তা করতে পারি। এটা নভেলা 2000 থেকে 50,000, 20,000 থেকে 50,000 পর্যন্ত ওয়ার্ড কিন্তু থাকতে পারে নভেলাতে। তাহলে নভেলে তার থেকেও বেশি থাকাই স্বাভাবিক। নভেলাতে 20,000 থেকে 50,000 ওয়ার্ড থাকতে পারে, সামান্য কম বেশি, কিন্তু এভাবে ধরা হয় 20,000 থেকে 50,000। তাহলে নভেল সেটা বেশি থাকবে, থাকতেই পারে। যাই হোক, এই নভেলাও কিন্তু এটাও একটা ন্যারেটিভ টেকনিক। নভেল যেরকম একটা ন্যারেটিভ বিষয়, বর্ণনামূলক বিষয়, নভেলাও বর্ণনামূলক, ন্যারেটিভ, তবে নভেল থেকে ছোট। বলা হয় নভেল থেকে নভেলার বিষয়টা একটু কমপ্লেক্স বলা হয়। শর্ট স্টোরি কথাটা বলা হলো, কিন্তু শর্ট স্টোরি আর নভেলা তো এক কথা নয়। শর্ট স্টোরি হঠাৎ শুরু হবে, হঠাৎ শেষ হবে, অর্থাৎ এর বিগিনিং, এর এন্ডিংটা একরকম। শর্ট স্টোরির যে গল্পটা একেবারে একই সূত্র ধরে শেষ হবে শর্ট স্টোরিতে, ছোট গল্পে। কিন্তু নভেলাতে তা নয়। নভেলাতে এটা নভেল যে ফুল লেন্থের যে স্টোরি থাকে তার থেকেও ছোট হলেও কিন্তু এটা ছোট গল্পের বৈশিষ্ট্য নিয়ে নভেলা চলে না, নভেলের বৈশিষ্ট্য নিয়েই চলে। তবে ছোট গল্পের থেকে আকারে বা ওয়ার্ডস বেশি থাকবে। নভেলার একটা ফরম্যাট তাহলে রয়েছে, থিম, ক্যারেক্টার্স, প্লট থাকবে, তবে শর্টার স্পেস, নভেলের মতো নয়, ছোট। হ্যাঁ, নভেলার মধ্যেও সিঙ্গুলার কনসেপ্ট থাকবে, তবে ইভেন্ট ইন ডেপথ, একটু যেন গভীরতা বেশি থাকে। খুব শর্টকাটভাবে
নভেলে যেরকম বিস্তারিতভাবে বর্ণনার পরে তার ডেপথ খুঁজে পাওয়া যায়, নভেলাতে খুব অল্প সময়ের মধ্যেই সেটা পাওয়া যায়। এবার নভেলা কোনগুলো? যেমন অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলসের অ্যানিম্যাল ফার্ম, এটা হলো নভেলা, বৃহৎ বা ফুল লেংথের নভেল নয়। জর্জ অরওয়েলসের অ্যানিম্যাল ফার্ম, এটা হলো নভেলা। আবার ধরা যেতে পারে ফ্রেঞ্চ কাফকা, তার যে লেখা দ্য মেটামরফোসিস, দ্য মেটামরফোসিস, এটা হলো নভেলা, ফুল লেংথের নভেল নয়। তাহলে বন্ধুরা, তোমাদের যদি কোনো ইন্টারভিউতে প্রশ্ন করে যে একটি বা দুটি নভেলার নাম বলো, তাহলে তোমরা বলতেই পারবে অ্যানিম্যাল ফার্ম রিটেন বাই জর্জ অরওয়েল, কিংবা দ্য মেটামরফোসিস রিটেন বাই ফ্রেঞ্চ কাফকা। মেটামরফোসিস সাংঘাতিক একটা নভেলা। তাহলে নভেলের কথা হলো, নভেলার কথা হলো ছোট ভাই। এবার তার থেকে ছোট ভাই নভেলেটস নিয়ে আমাদের কথা। এই নভেলেট ইজ এ রিটেন ওয়ার্ক, স্বাভাবিক কথা। এটা বিটুইন এ শর্ট স্টোরি অ্যান্ড এ নভেলা। এর জায়গাটা কোথায়? শর্ট স্টোরি, তারপরেই হলো নভেলেট, তারপর নভেলা, তারপর নভেল। আকারটা এরকম। লেংথের দিক থেকে তাহলে নভেলার থেকেও ছোট। বলা হয় যে ৭৫০০ থেকে ২০,০০০-এর মধ্যে হতে পারে এই নভেলিস্ট। নভেলাটা ২০ থেকে ৫০, আর নভেলেটটা হলো ৭৫০০ থেকে এই ২০,০০০। নির্দিষ্ট ওয়ার্ড তো থাকে না, কম বেশি, তাই এরকম একটা ধরা যেতে পারে। তো এর মধ্যে একটা ডেপথ থাকবে, ক্যারেক্টারিস্টিকগুলো নভেলের মতনই থাকবে, যেহেতু নভেল, নভেলা, নভেলেট এরা যেহেতু একই গোত্রের, সেই জন্য নভেলায় যেমন নভেলের মধ্যে যেমন বিস্তারিত শাখা প্রশাখা থাকবে, বিস্তারিত ন্যারেটিভ টেকনিকগুলো থাকবে, সেই থেকে শর্টকাট হলো নভেলা। তার থেকেও শর্টকাট, যেন একটা নির্দিষ্ট পথে চলছে নভেলার বা নভেলেটের যে গল্প কথা, ছোট আকারে চলছে, শাখা প্রশাখা কম, প্লট থাকবে, স্বাভাবিকভাবেই থিম থাকবে। তাহলে এই নভেলেট যে ছোট ভাই, একেবারে ছোট ভাই, এটা এর মধ্যে সায়েন্স ফিকশনের হতে পারে, ফ্যান্টাসি বিষয় হতে পারে, রোমান্স হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা তো খুব মুশকিল। নভেলের মধ্যেও রোমান্স থাকতে পারে, নভেলার মধ্যেও রোমান্স হতে পারে। নভেলিয়েট মানে ছোট ভাই, এই নভেলেটের মধ্যেও রোমান্স থাকতে পারে। এই টেকনিক অ্যান্ড স্কিলগুলো আলাদা, স্টোরি টেলিংটা আলাদা, এর কনসেপ্টটা আলাদা, বুঝতে হবে। যাই হোক, তাহলে এই নভেলিয়েট এটা স্বাভাবিকভাবেই একটা সেতু বন্ধন করে শর্ট ফিকশন আর লঙ্গার ওয়ার্ক তার মাঝামাঝি থাকে, অর্থাৎ নভেলার ছোট ভাই। তাহলে আবার বলা হয় কখনো যে নভেলা
এর ওয়ার্ড 17,000 থেকে 40,000-এর মধ্যে হবে। খানিক আগে বললাম 20,000 থেকে 40,000 হবে, আবার 20,000 থেকে 50,000 হবে। নির্দিষ্ট কিছু নেই এরকম। আর ওয়ার্ড হিসাব করে ধরা হয় না, স্কিলের উপর বুঝতে হয়। নির্দিষ্টভাবে কিন্তু এরকম বলা হয় না যে এই ওয়ার্ড সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা নভেলা, নভেল বা নভেলেট এগুলোকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে বিষয়টা একই শ্রেণীর। আমরা যেমন নভেল সম্পর্কে প্রচুর নভেল রয়েছে জানি, কিন্তু আবার নভেলা বিষয়ে দুটো উদাহরণ আমরা এখানে পেলাম। জর্জ ওনিলের অ্যানিম্যাল ফার্ম, জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বা ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস। তাহলে স্বাভাবিকভাবে আমাদের মনে আসে যে এই নভেলেটের উদাহরণ কি? অবশ্যই আসব। তাহলে নভেলেট সম্পর্কে যেটা বলা হলো 7,500 থেকে এই 17,500, 20,000-এর মধ্যে এরকম ওয়ার্ডের মধ্যে হয়। বেশ, এটাও ন্যারেটিভ টেকনিক রয়েছে। আচ্ছা, ক্যারেক্টার, সিচুয়েশন একই রকম থাকবে, তবে অনেক উইংস থাকবে না, অনেক ডালপালা বিভিন্নভাবে ঘুরে এসে স্টোরি টেলিংটা তা হয় না। ফুল লেংথের নভেলে যেমন হয় তেমনটি নয়। আচ্ছা, তাহলে এখানকার যে আইডিয়া, সিচুয়েশন নভেল বা নভেলা থেকে আরেকটু যেন শর্ট টার্মে চিন্তা করা হয়। এবার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন থিওডোর স্টার্জিয়ন্স বেবি ইজ 3, বেবি ইজ 3, এটা একটা নভেলেটের উদাহরণ। কিংবা টেড চিয়াংস, এই টেড চিয়াংয়ের লেখা দ্য লাইফ সাইকেল অফ সফটওয়্যার অবজেক্টস, এটা হলো নভেলেটের উদাহরণ। তাহলে থিওডোর স্টার্জিয়ন তার লেখা বেবি ইজ 3, কিংবা টেড চিয়াংস তার লেখা দ্য লাইফ সাইকেল অফ সফটওয়্যার অবজেক্টস, এগুলো হলো নভেলেটের উদাহরণ। তাহলে বন্ধুরা, যে কথা বলছিলাম যে এর মধ্যে একটা ডিফারেন্স তো রয়েছে, নভেল, নভেলা, নভেলেট, কিন্তু এরা একই গোত্রের, একই শ্রেণীর। তো বৃহৎ সেটা হলো নভেল, তার থেকে ছোট নভেলা, তার থেকে ছোট ন্যারেটিভ টেকনিক নভেলেট। স্বাভাবিক একটু আলোচনা, আমার ছাত্র বন্ধুদের একটু ধারণা থাকবে তিনটি বিষয় সম্পর্কে, অর্থাৎ নভেলেট, নভেলা অ্যান্ড নভেল। বিভিন্ন সময় অবশ্যই দরকার হবে জেনে থাকতে হবে, কিছু আইডিয়া দেওয়া হলো, তোমরা হয়তো আরও বিস্তারিত জানবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নভেলেট, নভেলা, নভেল। এই নিয়ে বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।